কিয়ামতের দিনে দুটো ব্যক্তির দিকে আমার আল্লাহ একবারও তাকিয়ে দেখবেন না। কটা বললাম? দুটো। ভালো করে এখানে যুবক যুবতীরা, নারী পুরুষ উভয়ে শুনবেন। বর্তমানে এই পাপটা বেড়ে চলেছে আমাদের কাছে। এক হচ্ছে, এটা বুখারী শরীফের হাদিস, 5885 নম্বর হাদিস বুখারী। নবীজি বললেন, আল্লাহ দুজনার দিকে কিয়ামতের দিনে তাকাবেন না। নাম্বার 1, ওই মহিলার দিকে যে নিজের রূপটাকে, চেহারাটাকে পুরুষের মতো করে। জিন্সের প্যান্ট গেঞ্জি, ছোট পোশাক, পুরুষের মতো পোশাক, পুরুষের মতো চুল যে নারীরা করে, আল্লাহ তাকিয়ে দেখবেন না। কিয়ামতের দিনে একটা অর্ডার তাদেরকে দেওয়া হবে এবং বলা হবে, তোমরা নিজেদিকে পুরুষ বানিয়ে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। তাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ওই পুরুষের দিকে আল্লাহ তাকাবেন না যারা নিজের রূপটাকে নারীর মতো করতে চায়। অনেক ছেলে হাতে বালা পড়ে না, অনেক ছেলে কান ফুটো করে বালি পড়ছে, অনেক ছেলে মেয়েদের মতো ফেলিয়ে চুল রাখছে। এই যারা নারীর মতো নিজের চেহারাকে বানাতে চাই, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, তোমরা নিজেদের চেহারাকে নারী করে দেখাও, রূপ ধারণ করো। তারা বলবে, আল্লাহ আমরা অক্ষম। বলবে, তোমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। যারা লিঙ্গ পরিবর্তন করছে, লিঙ্গ পরিবর্তন করার পরে সে যদি সারা জিন্দেগি কাবা ঘরে সিজদায় পড়ে থাকে, আল্লাহর কসম কিয়ামতের দিনে আল্লাহ এই লিঙ্গ পরিবর্তন করার জন্য তাকে আটকাবে, আর ওইখানেই সে জাহান্নামে প্রবেশ করবে। যে নারীরাই করুক আর পুরুষরাই করুক। এই আমাদের অনেক ছেলেদের একটা রোগ আছে, বাপ 18 বছর পর্যন্ত পেলেছে বুকে করে, বাপের ভালোবাসা বুঝতে পারলো না। মা 5 বছর দুধ পান করাইছে হাতে করে, 10 বছর বয়স পর্যন্ত খাইয়েছে, কিন্তু মায়ের ভালোবাসা বুঝতে পারলো না, বাপের ভালোবাসা বুঝতে পারলো না। কে কোথায় মুন্সির হাটে বাজারে একটা মেয়ে খালি 3 দিন আই লাভ ইউ বলেছে, হারাম কর বুকেতে নাম লিখেছে দীপালি আর সিপালি, বেলেটে করে ফেরে। ঠিক বললাম না ভুল বললাম? এ বাপ মায়ের ভালোবাসা বুঝলো না, তোর মায়ের নামটা লিখতে পারলি। সব থেকে বড় জিনিস, যারা ফিল্মের আর্টিস্ট দিকে ফলো করছো, নায়িকার নামটা বুকে লেগেছে, হারাম করে ওটা স্টিকার বে। লোকে বলে ভাষা খারাপ করে, তোমার ছেলে হারামের আওলাদ হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্য রাখো না। তোমার ছেলে বেঈমান কাফেরের অনুসারী হচ্ছে, তুমি লক্ষ্য রাখো না। তোমার ছেলে জাহান্নামের রাস্তা অতিক্রম করছে, তুমি লক্ষ্য রাখো না। হাত কেটে নাম রেখেছে, শুনে রেখে দেন, যারা হাতে টাট্টু করেছে, যারা শরীরে টাট্টু করেছে, তাদের নামাজ হবে না। যারা বুক চিড়ে নাম লিখেছো, অপারেশন করে ঠিক করতে হবে, নাহলে কিয়ামতের দিনে আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। তুমি যদি তাহাজ্জুদ গুজার হয় তাও শুনে নাও। আল্লাহর কসম করে বলছি, কোরআন শুনো, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আমি মিজান দাড়ি পাল্লা দাঁড় করাবো। যারা দুনিয়াতে ওজনে মাপাকুনাই কম বেশি করে, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। আর যারা মনে করছে আমি যে দাড়ি মারি কেউ জানে না, আমি একমাত্র জানি, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা কোরআন শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিসটা নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। মানুষ হৃদয়ে কথা বলে, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলবে, আমি আল্লাহ শুনতে পাই। তাহলে আপনি ভেবে দেখুন, শুধু তাই নয়, যারা ভাবছেন আল্লাহ পৃথিবীর যারা নাস্তিক, যারা বেঈমান কাফের, যাদের মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের হিসেব কি করে নেবেন, আল্লাহর কসম আল্লাহর কাছে সহজ। কিভাবে সহজ? আল্লাহ কিয়ামতের দিনে দুটো কোয়ালিটির লোকের হিসেব নেবেন। এক হচ্ছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান
ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিনে ইকরা কিতাবাক, তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে আর আল্লাহ বলবেন তোমরা নিজের মুখে নিজের হিসাবটা শুনিয়ে দাও। তোমরা সবাই নিজের মুখে নিজে হিসাব শোনাও। আর এক শ্রেণীর জাহান্নামীকে দাঁড় করাবেন, গুনাহগারকে। আর সেই পাপীদিকে যখন বলতে যাবে, তারা যখন আমলনামা অস্বীকার করবে, কোরআনের সূরা ইয়াসিন আল্লাহ বললেন শুনে নাও হে আমার নবী ওই পাপীদিকে বলে দাও যারা মনে করছেন আল্লাহর কাছে চালাকি করব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানগুলো সিলাই করে দেব। হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে। আমি এদিকে কথা বলার যোগ্যতা দান করব। আল্লাহর কসম কিয়ামতের দিনে আল্লাহর কাছ থেকে এতটুকু পৃথিবীর কোন মানুষ রেহাই পাবে না। এরপর যাদের মনে মনে হচ্ছে ইয়াসিন সাহেবকে ভালোবাসি, কিয়ামতের দিনে ইয়াসিন সাহেব আমার একটু হেল্প করে দিবে, যারা মনে মনে ভাবছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে সুপারিশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মনে করেন হুজুর আপনাকে তো ভাড়া করে এনেছি জান্নাতে যাওয়ার লেগে, আমার নিজের কি হবে তা আমি নিজেই জানি। যদি বলেন কেন, কোরআন খুলুন, কোরআন খুলুন, সূরা আরাফ। কারো বাড়িতে মানে কোরআন আর তাফসীর থাকলে এক্ষুনি নিয়ে আসুন। আপনি ভুল বললেন। বসে আছেন ইমাম সাহেব, আপনি ইমাম মাদ্রাসায় থাকেন না? মাশাআল্লাহ। কোরআনে আছে সূরা আরাফের প্রথম পৃষ্ঠায় ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকিররা তো দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আর পয়গম্বর দিকেও ডাল করিয়ে সওয়াল করব, আপনারা কিভাবে দাওয়াত দিয়েছেন আর তোমরা কিভাবে গ্রহণ করেছো তার কম কেউ জিজ্ঞেস করা হবে। আপনি কিভাবে দাওয়াত কবুল করেছেন? আজকের এই জলসার মাজমায় বসেছেন, যদি আপনার মনে হয় যে আমি কথা মানবো না, আমি আমার মতো হারাম কাজ করে যাব, তুমি করে যাও, তোমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে আর ইয়াসিনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি অমুক গ্রামের অমুক স্টেজে অমুক তারিখে গিয়েছিলেন, আপনি দাওয়াত দিয়েছিলেন, আপনি কি হক দিয়েছিলেন? না না, হক দাওয়াত দিয়েছে, এটা আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনারা কি মনে করছেন বক্তারা বড়বড় বড়বড় করে 2 ঘন্টা বুকে চলে যাচ্ছে, এদের কাছে হিসাব হবে না? এক একটা বক্তার কাছেও হিসাব নেওয়া হবে, শ্রোতার কাছেও হিসাব নেওয়া হবে। অত সহজ নয়। আর যদি মনে করেন হুজুরের দোয়ায় পেরুবো, তো আপনাকে দলিল দিয়ে যাচ্ছি, কোরআন খুলে আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আমার সম্পর্ক একটাই, সেটা কি বলুন তো? বক্তা এবং শ্রোতা, ঠিক কি না? আচ্ছা, এখানে কারোর সঙ্গে আমার রক্ত সম্পর্ক আছে? নাই। ভেবে দেখুন, আপনার সঙ্গে আমার এতটুকু সম্পর্ক বক্তা এবং শ্রোতা। আর একটা শরীয়তি সম্পর্ক আছে, যেটা কোরআনে আছে, হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গেল, এরপরে কোরআনে চলুন। যদি আপনার সঙ্গে আমার রক্ত সম্পর্ক না থাকে, তাহলে প্রথমে দেখে নিন কোরআন খুলে যারা রক্তের সম্পর্কের মানুষ তারা কে কার কতটা কাজে আসবে। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী বলো, পৃথিবীর মানুষকে কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, মা বলবে বিটি ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারুর জন্য যারা পরিমাণ কারুর বোঝা বহন করবে না। আমার ভাই, আমার অন্তরের ভাইয়েরা, ভেবে দেখুন, এটা কোরআন। যদি রক্ত সম্পর্ক মানুষ যদি অস্বীকার করে, ইয়াসিন কি করে তোমার লেগে বলবে যে এটা আমার লোক?
কথাটা বুঝতে পেরেছেন না পারেন? একমাত্র যারা মুমিন হবে তারা আল্লাহর আরশের ছায়া পাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানো আমাদিকে মুমিন করে মৃত্যু দান করে, বলুন আমিন। আল্লাহ কিয়ামতের দিনে জানো আরশের ছায়া আল্লাহ আমাদের সকলকে দান করেন, বলুন আমিন। আল্লাহ রাসূলের হাতে আল্লাহ জানো আমাদিকে হাউজে কাউসার দান করে, বলুন আমিন। আজকে বড় কষ্ট যে আমাদের যুবকরা কিভাবে পাপে লিপ্ত হচ্ছে। বেঈমান কাফেররা পাপগুলোকে মডেলিং করে নিয়ে এসে ছুড়ে দিয়েছে, আপনি বেরুতে পারবেন না। আমাদের সন্তানরা বেরুতে পারছে না। শুনবেন তারা পাপের নামগুলো কিভাবে পাল্টিয়েছে। জিনা করছে আমাদের সন্তানরা, ছেলে মেয়েরা, অথচ আমরা অনুভব করি না। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এই পাপগুলো সব ইহুদি নাসারাদের কালচার। তাদের কালচারটা আজকে মুসলমানদের কাছে হাবি হয়ে চলে এসেছে এবং এটাকেই মনে করছে এটাই স্ট্যান্ডার্ড। বড় কষ্ট লাগে। আমাদের মতো মৌলবীরা আমরা জামা কাপড় পরছি, আপনারা কি মনে করেন রুজির মালিক? সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, এটার উপরে বিশ্বাস রাখা, অটুট রাখা আপনার জন্য ফরজ যে রাসূল একমাত্র রুজির মালিক আল্লাহ। তবে শুনলেন আল্লাহর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায়, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দ্বীনের উপরে টিকে যান। আজকে মুসলমান দ্বীনের উপরে নেই। 20,000 রোজগার করে, 40,000 রোজগার করছে, মাসে 20,000 রোজগার, বলছে বরকত পাচ্ছি না হুজুর। বলে না, বলে না, বরকত নাই। টোটো চালায়, প্রত্যেকদিন 500 টাকা রোজগার করে, 3 5 15,000 টাকা। আপনি ভেবে দেখুন, যদি 20,000 আপনার রোজগারে বরকত না থাকে, তোমার মসজিদের ইমামকে তুমি 5,000 বেতন দাও, তার বরকতটা তাহলে কতটা কম। কথা বুঝতে পারেন? এই এলাকার একটা ইমামকে আমাকে দেখিয়ে দেন, একটা আলেমকে যে 5,000 10,000 বেতন পায়, তার বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করেছে, দেখাতে পারবে। কেন? হালাল রুজির বরকতই আলাদা। তুমি হালাল রুজি রোজগার করেছো, কিন্তু সেটাকে খরচ করছো হারাম জায়গায়। আপনারা বলুন গান বাজনা হারাম না হালাল? হারাম। আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্টের খবর জানি না, আমি আমার বর্ধমানে, মুর্শিদাবাদে, বীরভূমের কথা বলছি। 100টা মুসলিমদের বিয়ের মধ্যে বর্তমানে 80টা বিয়েতে গান বাজনা ড্যান্স হচ্ছে। আপনাদের এখানে হয় না? গান বাজনা হয় বিয়েতে? কথা বলে না? হয়। আপনারাই বললেন হারাম। এরপর ভেবে দেখুন, ইসলামী শরীয়তে যদি গান বাজনা হারাম হয়, তাহলে বিয়েতে কি করে জায়েজ হতে পারে? আর যদি গান বাজনা জায়েজ হতো, সবথেকে প্রথমে আলেমের বিটির বিয়েতে গান বাজনা হতো। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বিটির বিয়েতে হয় না, আমাদের ভাইয়ের বিয়েতে হয় না, আমাদের বোনের বিয়েতে হয় না। শুনেলেন মাদ্রাসা কাছে আছে, কাল সকালে গিয়ে শুধু তাই নয়, আপনাকে যে মৌলবীটা ভালো লাগে তাকে জিজ্ঞেস করবেন। রাতের বেলা ইয়াসিন ভাই বলে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো, মসজিদের ভেতরে ফয়সালা হতো। সেই যুগের নিকাহটা ছিল সুন্নতি নিকাহ। যখন ওইখান থেকে বেরিয়ে রাস্তায় চলে এলো, প্যান্ডেলে এলো, সমস্ত বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রগুলো আপনার আমার মধ্যে চলে। আমি হাওড়া, এটা হাওড়া জেলা তো, হাওড়া জেলা, গোটা হাওড়া জেলার যত মুফতি আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একজন মুফতি সাহেব যদি আমার এই ফতোয়া কেটে দেয়, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। আমি কাল থেকে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় ক্লাস করব, জীবনে আর বক্তব্য দেব না। এটা চ্যালেঞ্জ আমার। যদি বলেন কি ফতোয়া, একটা মুফতি যদি বলে দেয় ইসলামী শরীয়তে পান চিনি আছে। আপনাদের হাওড়া জেলায় বিয়েতে পান চিনি হয় না?
হয়, ওটা হিন্দু ভাইরা বলে আশীর্বাদী, অমুসলিম ভাইরা কি বলে ওটাকে আশীর্বাদী, আর হাওড়া জেলার লোক বলে পাঞ্চিনি, আমাদের বর্তমানের লোকেরা বলে আশীর্বাদী। শরীয়তে সম্পূর্ণ হারাম। বেটার বিয়েতে বলছে পণ লুব না, আমি সুন্নত তরিকায় বিয়ে দেব, আমি 1 টাকা পণ লুব না। সুন্নত তরিকা বুঝিস? আর বুঝার জন্য ইমামের কাছে যেতে হতো, 1 টাকা পণ লুব না। কিন্তু ভাই পাঞ্চিনিতে 200টা লোক যাবে, মানে তোর 20টা এরকম করে মারবো না, ঘুরিয়ে মারবো, সেই একই ব্যাপার দাঁড়ালো। তো বুঝতে পারেন সুন্নত তরিকা শুনেলেন। মসজিদের ভেতরে নিকাহ হবে, 7 থেকে 10 জন আপনি নিয়ে যেতে পারবেন। কটা বললাম? 7 থেকে 10টি লোক যাবে, মসজিদের ভেতরে নিকাহ হবে। ছেলের বাপের ওয়াকাত থাকলে ওলিমা খাওয়ানো সুন্নত। ওলিমা খাওয়ানো কি সুন্নত? ছেলের বাপ খাওয়াবে, যদি 10টা লোককে খাওয়াবার যোগ্যতা থাকে খাওয়াবে, 10,000 লোককে খাওয়াবার যোগ্যতা থাকলে খাওয়াবে। আমাদের দেশে মেয়ের বাপের পয়সায় লোককে খাওয়াচ্ছে, দিয়ে বলছে আমি খাসির বিরিয়ানি খাওয়ালাম। ওটা তোর পয়সা না, তোর বিয়ের বে। মেয়ের বাপের পয়সা তুই পাঁঠা বিক্রি করেছিস। যারা বেটার বিয়েতে আর বিটির বিয়েতে পণ লেয়, যৌতুক লেয়, তারা পাঁঠা বিক্রি করেছে। সে বেটা মানুষকে পয়দা করতে পারে নাই, পাঁঠা পয়দা করেছে, তার জন্য বিক্রি করতে হয়েছে টাকার মাধ্যমে। আমি মৌলভী শওকতের বেটা বললাম, পণ লিয়া যদি কেউ প্রমাণ করাতে পারেন হাদিস কোরআন থেকে জায়েজ আছে। আর এটা মৌলভী ডেকে নিয়ে আসুন, আমি স্টেজে আছি এখনো 1টা পর্যন্ত। যদি আমার এই কথাটাকে কেটে দেয়, আমি মৌলভী শওকতের বেটা ইস্তেগফার করে নেমে যাবো, 1 টাকা লুকানো বাড়ি পালিয়ে যাবো। নিয়ে আসুন মৌলভী, যে জায়েজ বলে দিবে পণ লিয়াটা হারাম। বড় কষ্ট লাগে জানেন, মধ্যপ্রদেশ ইন্দোরে, মধ্যপ্রদেশে আলেমরা দেওবন্দি, বেরেলি, ফুরফুরা সব আলেম এক কাছে হয়ে তারা জোট বেঁধে একটা ইউনিট তৈরি করেছে। যার বেটা বিটির বিয়েতে গান বাজনা হবে, কোনো মৌলবি নিকাহ পড়াতে যাবে না। গান বাজনা বন্ধ হয়ে গেল। আর আমাদের দেশে ইয়াসিন আসবে না, তা আর একটা আছে, কে বললে কে হুজুর গোল আলু মাল আছে, ওকে ডাকু পরিয়ে দিবে। আমি কিন্তু গোল আলু মৌলবি, আমি 17 বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। তার কারণ একটাই, একটা প্যান্ডেলের ছেলে মেয়ে বিয়ে ঘরে খাওয়া হারাম শরীয়তে। আর আমার মা বোনেরা যে পোশাক পরে আসে, শয়তানও এদিকে দেখে লজ্জা পায়। আমি কেন বলে যাচ্ছি, বাই ক্যামেরা বলছি, শুনেলেন কতগুলো ক্যামেরা চ্যানেলওয়ালা এসেছে, এরা চালাচ্ছে। কাল কি এই ভিডিও আপনারা দেখতে পাবেন, আপলোড হবে। আমার বর্তমান জেলায় যেমন আপনারা মোবাইলে আমাকে চিনেন, বর্তমানে আমার 50 থেকে 60 হাজার জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমাকে হিন্দু ভাইরাও ফলো করে, বহু হিন্দু চিনে। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, তার ছেলেটা এসে আমার পায়ে প্রণাম করলো আর বললো, স্যার আপনার বক্তব্য শুনি। আমাকে রমজান মাসে মিষ্টি গিফট করেছিল, বাড়ি থেকে বানিয়ে মারাত্মক মিষ্টি। তো তারাও আমাকে চিনে। তার দোকানে কেউ জিজ্ঞেস করবেন, আমি কন্টিনিউ তার দোকানে মিষ্টি নিই। বোম্বেতে বন্ধু বান্ধবকে বোম্বে গুজরাট পাঠালে তার কাছ থেকে নিই। তাকে গিয়ে জিজ্ঞেস করুন, এই মলি সাহেবের কোনোদিন ওনার বোরকা পরা বউটাকে কোনোদিন দোকানে দেখেছেন? আমি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না, ওটা তো দূরের কথা। বর্তমান টাউনে আর আমার গলসি বাজারে কোন দোকানি যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। আমার এলাকায় আমার আত্মীয় থেকে শুরু করে আমার শ্বশুর কুল আর আমার বাপের কুল আর আমার নানার কুলের আত্মীয় কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী অমুক প্যান্ডেলে বসে খেয়েছে, আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে আর আমি সমাজকে মুখ দেখাবো না। কারোর হিম্মতি নাই দাওয়াত দিবে, সে যত বড়ই ধনী হোক, যে আপনার স্ত্রীকে প্যান্ডেলে নিয়ে আসবে, তার জন্য আমার জুতো রেডি আছে, এই ভাষাটা বলবে। অথচ আপনি মনে করেছেন বোরকাটা পর্দা, আমার মায়েরা মনে করেছে বোরকাটা পর্দা, কখনোই নয়। বিসমিল্লাহ, বোরকাটা পর্দা নয়। বোরকা হচ্ছে ইসলামী শরীয়তে একটা শালীন পোশাক, যার দ্বারা শরীর ঢাকা যায়। পর্দা হচ্ছে বাড়ির চার দেওয়ানিটা, বাড়ির ভেতরটার নাম পর্দা। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী তুমি তোমাদেরকে ঢেকে রেখে দাও, তোমরা লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না, তোমরা ধর্ষিতা হবে না। এটা কোরআন। আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো
আর কিছু নেমো খারাম আছে তারা বলছে মৌলবীরা জানে না কোরআনে কোথাও পর্দার কথা লেখা, আর কোরআন বলছে নারী দিকে ঢেকে দাও, তারা বেইজ্জতি হবে না, তারা ধর্ষিতা হবে না। আজকে কষ্টটা কি লাগে জানে? সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই শিবাজি ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট গুলোই যদি কিছু মেয়ে ন্যাংটো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, নিজের শরীর খুলে ঘুরছে, তাদেরকে কোর্টে যেতে হয় না কেস লড়ার জন্য। আর বড় আশ্চর্যের বিষয়, আমাদের মা বোন যদি বোরকা পরে আর হিজাব পরে স্কুলে যায়, এদিকে কোর্টে কেস লড়তে হয়। এর থেকে দুঃখ আর কি আছে? কিছুদিন আগে, কয়েক মাস আগে দেখেছিলাম টালিগঞ্জের একটা পাবলিক কলেজে একজন হিজাব পরিহিতা শিক্ষিকাকে তাকে বহিষ্কার করা হয়েছে হিজাব পরা করার। তারপরে তারা চাপে পড়ে ঘুরে নিয়েছে। তার মানে আমি জানতে চাই, সেই কলেজের যারা কর্তৃপক্ষ আছে তারা নারী শরীরের ভোগ বিলাসা চায়, তারা নারী শরীরকে পছন্দ করে। আর আল্লাহর কসম, যতগুলো বেঈমান কাফের আর নেমক হারাম যারা জিনায় লিপ্ত আছো, তারা আমার রাসূলের হাদিস শুনে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বেটি। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর রাসূল মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নবীজি দেখলেন না এটা কোন জাতের মেয়ে, কোন ধর্মের, খালি তার মাথাটা ঢেকে দিলেন। নবীজি বললেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। আজকে কষ্ট লাগে, বাবা রাম রহিম জেলের কুঠরিতে বসে আছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা। রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা। আসারাম বসে আছে জেলের কুঠরিতে, কয়েকশো ধর্ষণকারী বাবা। তারপরও আমরা হচ্ছে আতঙ্কবাদী। কষ্টটা এই জায়গায়। আজকে খবর খুলে দেখুন, রাত্রে গিয়ে ফেসবুক খুলবেন, টিভি চ্যানেলটা খুলে দেখুন, উত্তরপ্রদেশ সরকার অর্ডার দিয়েছে। আমাদের এখানে তারকেশ্বর আছে, তারকেশ্বরে আমাদের দেশের হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালতে যায়, লাইন দিয়ে যায় না, যায় না। ওই রাস্তায় কত হিন্দু মুসলিমের দোকান আছে, আছে না? যে যেখানে পারে কিনে খাবার খায়। উত্তরপ্রদেশ সরকার অর্ডার দিয়েছে, তারা যে রাস্তা দিয়ে যাবে জল ঢালতে, সেই রাস্তায় যতগুলো দোকান পড়বে, হিন্দু হোক কিংবা মুসলিম হোক, তাকে বোর্ড লাগাতে হবে। আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল জব্বার, আমি আম বিক্রি করছি, আমি মাংস বিক্রি করছি, এই বোর্ড লাগাতে হবে। বড় হাইরান কেন? তারা বার্তা দিতে চাইছে, মুসলমান के दुकान में मत खरीद। मैं ये कहना चाहता हूं, देश की सरकार से कान खोलकर सुन लो, हिंदू और मुसलमान को अगर हिंदुस्तान को बंटवारा करना चाहते हो तो लोग तुम्हें इनकार करेंगे और तुमको लात भरकर अपने इस देश के गदी से हटाएंगे इंशाअल्लाह। बड़ो कष्ट लगे। आप कह रहे हो मुसलमान के दुकान में नाम बोर्ड दे दो, प्लेट दे दो। ये मुसलमान अब्दुल रहमान का आम का दुकान है, ये मुसलमान का मिठाई का दुकान है। मेरे दोस्त, ये तो बताओ, तुम जो गाड़ी में बैठते हो उसमें जो पेट्रोल डालते हो वो कौन सा हिंदू देश का है? पैदल चलो, वो भी तो सारे मुसलमान का है, ईरान का, इराक का, सऊदी का, लेबनान का। जो पेट्रोल और डीजल डालते हो ये सारे मुसलमान का है। फिर गाड़ी बैठना बंद कर दो, बैटरी वाला गाड़ी बैठो। बड़ी दुख की बात है। शुद्ध এটা নয়, এরা দেখাচ্ছে হিন্দু মুসলিম। ये बताओ, उत्तर प्रदेशे सब থেকে বড় গরুর গোশত রপ্তানির কারখানাটা উত্তর প্রদেশে এবং একটা হিন্দু ভাইয়ের, মুসলমানের ভারতে। और ये लोग कहता है गाय हमारा माता है। अबे जाके पहले वहां पे रुक, फिर हमसे रुकना, हमको रुकना। আমি বলে যাচ্ছি, अगर तरबियत सीखनी हो, उत्तर प्रदेश के सरकार, अगर तुम लोग को कुछ सीखना हो तो बंगाल से सीख लो। हम एक दूसरे से मोहब्बत करते हैं,
আর আমরা পড়েছি আমরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান পড়েছি না পড়ি না? এবং আমাদের মধ্যে মিল মোহব্বত আছে, ছিল। সেই দিনে দেখেছে সর্ষের ভেতরে ভূত ছিল, ভূত বেরিয়ে গেছে। ভূত বেরোয়নি আমাদের দেশের, আমি তার নাম মুখে উচ্চারণ করব না, লোকে চিনে যাবে, চিনে হারাম করকে আবার কে চিনবে না? শয়তানকে সবাই চিনে। বলছে सबका साथ सबका विकास नहीं, जो हमारे साथ हम उनके साथ। लोग तुम्हें इतना अच्छा से लाठी मार दिया फिर भी तुम सुधरे नहीं यार, इसमें हमारा कहां से? और हम कहते हैं हम ईमान वाले हैं, हम हमारे रसूल के साथ, अल्लाह के साथ। जोरे बोलो इंशाअल्लाह। हम किसी के साथ नहीं, हम विश्वास रखते अल्लाह पे और मोहब्बत करते अल्लाह के रसूल से। ये हमारा ईमान है। तुम हमारे कुछ नहीं बिगाड़ सकते, और तुम्हारा 10 नस्ल भी आ जावे तो हमारा कुछ नहीं बिगाड़ सकते, क्योंकि फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। इब्राहिम आया था, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद जल गया, खत्म हो गया। अल्लाह की कसम, कितने बेईमान और काफिर आया। और कौन अब्रहा बदशा आया था काबा को तोड़ने, अल्लाह ने उसको जमीन के अंदर गाड़ दिया। जोरे बोलूं सुभान। और तुम इस्लाम को मिटाओगे, दुख লাগে। उत्तर प्रदेश सरकारेर উপরে आमेर दुकाने लिखते হবে কার आमेर दुकान, फलेर दुकाने, तो এটাও তাই করো। এই আমটা যেটা এসছে কার বাগান থেকে এসছে, মুসলমানের না হিন্দু? वो भी तो करो। गाड़ी जो चला कर लाया वो मुसलमान है कि हिंदू? जिसने पैर से तोड़ा वो मुसलमान था का हिंदू? अगर मुसलमान तोड़ लेते तो उसमें तुम नहीं खरीदते। बागानटा को चूज करो, बागानटा কার? হাই রে মুসলমান, ইমানদারির সঙ্গে বলুন আমরা ইমানের উপর টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে যাবে তুমি যদি ইমানের উপরে টিকে থাকো। কি ভাবছে মসজিদ ভেঙে দেবে? গোটা পৃথিবীর মসজিদ যদি ভেঙে যায়, আল্লাহর কসম আমাদের দিল থেকে আল্লাহর রাসূলের মহব্বত মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি কেউ পারবে না মিটাতে। আর পারেনি। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, গোটা পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায় তারা তখন নামাজের পাটিতে এসে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আর আমার কাছে কান্নাকাটি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে আপনার। কাঁদবেন আল্লাহর কাছে, পাপ মুক্ত জীবন গড়বে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। পৃথিবীর যতগুলো নবী পয়গম্বর এসেছেন আল্লাহ প্রশংসা করেছেন নবীজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে নবী তুমি যখন কম্বল গায়ে দাও আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহ স্বয়ং নবীজির প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। উঠে পড়ুন, নিসফাহু আউল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। নিসফ মানে হচ্ছে অর্ধেক। আপনি শুনলেন ইয়াসিন হুজুর বলে গেছে তাহাজ্জুদের নামাজ পড়তে, দিয়ে রাত 11টার সময় বউকে বলছে এক বোতল পানি দে, দিয়ে চলে গেলেন মসজিদে, দিয়ে 11টা থেকে নামাজ পড়ছেন না। এটা সিস্টেম নয়। আল্লাহ কোরআনে নবীজিকে বললেন নিসফ, নিসফ মানে হচ্ছে অর্ধেক, আধা। রাত্রি 12টার পরে কিংবা 1টার পরে তোমরা তাহাজ্জুদের নামাজের জন্য উঠো, বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই আদেশটাই নবীজিকে করলেন। শুধু এটা নয়, পৃথিবীর কোন মৌলবি যদি বলে নামাজ পড়লে মসজিদে ঢুকে গেলে আর বেরোনো যাবে না, মসজিদে ঢুকে থাকতে হবে, জানবেন সেই মৌলবীর ইলম নাই, সেই লোকের কাছে ইসলামের কোনো জ্ঞান নেই। যদি বলেন কেন,
কোরআন তো সিস্টেম দিয়েছে মসজিদে কতক্ষণ থাকবেন আল্লাহ এটাও শিখিয়েছেন। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাও শিখিয়ে দিয়েছেন আপনি মসজিদের ভেতরে কতক্ষণ থাকবেন। কোরআন খুলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করো, আর আমার ঘরের দিকে ছুটে চলে এসো, কল্যাণের জন্য এসো। তারপরে যখন নামাজ হবে, আল্লাহ পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে আমার বিশ্বনবী বলে দাও, তারপরে যখন নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন নবীজির সুন্নত কি? ব্যবসাটা হচ্ছে রাসূলের সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা ব্যবসা করতেন কেন? কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি ব্যবসাটা ছেড়ে দিয়ে সুদটা ধরে নিয়েছেন, তাই না? আমাদের দেশের লোক মনে করে সুদেতে বরকত আছে, মৌলবীরা বললি। আমাদের দেশের লোক মনে করে মদ ব্যবসায়ী পয়সা আছে, আমাদের দেশের লোক মনে করে গাঁজা ব্যবসায়ী পয়সা আছে, আমাদের দেশের লোক মনে করে আমি বিড়ি সিগারেট গুটখা বিক্রি করি এর মধ্যে বরকত আছে, আমাদের দেশের লোক মনে করে আমি চুরি করি দাড়ি মারি এর মধ্যে বরকত আছে। আমি মুর্শিদাবাদের একবারই বর্ডার ডোমকল থেকে 3 বছর আগে জলসা করে ফিরছিলাম। রাত যখন বহরমপুর টাউনে এলাম প্রায় রাত 3টের দিক, সারা রাত বাস স্ট্যান্ড খোলা থাকে বহরমপুর। তো দেখলাম মুসলিমদের ফলের দোকান। তো আমার মনে মনে হলো বাড়ির জন্য একটু আপেল নিই। আমি বললাম বাবা আপেল কত করে কিলো দিচ্ছ ভাই? বলে হুজুর আপনি নেবেন? বলে 120 টাকা। আমি বললাম 80 টাকা হবে না? বলছে না না 90 টাকা লাগা, আপনার জন্য 90 করে দিচ্ছি। আমি দাও। কত দেবো হুজুর? আমরা 4 কিলো দাও। ঘরে নিয়ে এলাম আপেল। বাড়িতে আমার মা আমার স্ত্রী বললে না এটা 4 কিলো হবে না। তো আমার মাদ্রাসায় বড় কাঁটা আছে, কম্পিউটার কাঁটা, ছেলেদের জন্য সকালে চাল মাপা হয়। আমি আমার বাবুর্চিকে বললাম ওজন করো তো আপেলটা। নিয়ে দেখলাম 3.5 কিলো আছে, 500 মাল নাই। আমি বললাম আল্লাহ হাতে এত বরকত। তারপরে 1 সপ্তাহ পরে দেখা হয়েছে। আমি বললাম ভাই কেমন আছে? বলে হুজুর ভালো আছেন। তার মানে কেমন দিয়েছি বুঝেছে? আমি বললাম বাবা আপেলটা 500 কম ছিল। বলে না হুজুর আপনার ভুল হচ্ছে, তাহলে আপনার দাড়ি খান ভুল আছে। আমি মনে মনে ভাবলাম, আর তাকে বললাম তোমার নাম কি? যখনই মুসলিম নাম বলল তাকে বললাম